অ্যাম্বুলেন্স ভেঙেছে, পুড়িয়ে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংস্থা ফর্টিফাই রাইটস শেখ হাসিনার গুম নিয়ে সম্প্রতি এক বিবৃতি প্রকাশ করেছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে। বিবৃতিতে বলা হয়েছে, শেখ হাসিনার শাসনামলে সংঘটিত গুম শুধু মানবতাবিরোধী অপরাধী নয়, বরং ছিল এক কেন্দ্রীয় নির্দেশনায় পরিচালিত পরিকল্পিত প্রক্রিয়া। বিবৃতিতে সংস্থার পরিচালক জন কুইনলি স্পষ্টভাবে বলেন, গুম ছিল শেখ হাসিনার স্বৈরশাসনের অন্যতম বৈশিষ্ট্য। বাংলাদেশে আর কখনো এ ধরনের ঘটনা ঘটতে দেয়া যাবে না। প্রকাশিত তথ্যে উঠে এসেছে ভয়ঙ্কর সব বর্ণনা। অনেক ভুক্তভোগীকে আটক রাখা হয়েছিল কুখ্যাত আয়নাঘর নামে গোপন কারাগারে। কেউ কেউ দীর্ঘ বছর অন্ধকার সেলে কাটিয়েছেন, যেখানে দিনরাতের কোনো অস্তিত্বই টের পাওয়া যেত না। আর মুক্তি মিলেছে কেবল শেখ হাসিনার পতনের পর। ফর্টিফাই রাইটস বলছে, ভুক্তভোগী ও তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং অপরাধীদের ন্যায্য বিচারের মুখোমুখি করতে হবে। কমিশন ইতিমধ্যে 18 শতাধিক গুমের মামলা গ্রহণ করেছে, আর শত শত মানুষ এখনও নিখোঁজ। সংস্থাটি জোরালোভাবে বলেছে, সত্যিকারের জবাবদিহি মানে শুধু বিচার নয়, বরং ভুক্তভোগী পরিবারের স্বীকৃতি, ক্ষতিপূরণ এবং অমানবিক এই নিরাপত্তা কাঠামো ভেঙে ফেলা। সংবাদ মাধ্যমের বরাতে আরও জানা যায়, জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন ইতোমধ্যেই বাংলাদেশকে সুপারিশ করেছে গোপন আটক কেন্দ্র বন্ধ করা, অপরাধীদের শাস্তি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের পরিবারকে দ্রুত ক্ষতিপূরণ প্রদানের। এক কথায়, হাসিনা আমলের গুমের ইতিহাস এখন শুধু কালো অধ্যায় নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য এক বড় পরীক্ষার নাম। জান্নাতুল মাওয়া, প্রজন্ম 24।